আসসালামু আলাইকুম। এখন আমরা আছি জামাতখানা মসজিদ বা খিলজি মসজিদ। এটি দিল্লির নিজামুদ্দিন আউলিয়া রহমাতুল্লাহ আলাইয়ের মাজারের ঠিক নিকটস্থ বা নিজামুদ্দিন প্যালেসের পাশেই এই মসজিদটা খিলজি মসজিদ বা জামাতখানা মসজিদ। চলুন জেনে নেওয়া যাক এই জামাতখানা মসজিদ বা খিলজি মসজিদ কে নির্মাণ করেন বা কী উদ্দেশ্যে নির্মিত হয়েছিল। বর্তমান সময় থেকে কম বেশি 700 বৎসরের পুরনো এই জামাতখানা মসজিদ বা খিলজি মসজিদ এটি দিল্লির প্রাচীনতম জামে মসজিদ। মসজিদটি নির্মাণ করেন আলাউদ্দিন খিলজির পুত্র খিজর খান। 1315 খ্রিস্টাব্দে এটি শুরু হয় কাজ এবং 1325 খ্রিস্টাব্দে এর কাজটি সম্পন্ন হয়। মসজিদটি খিজর খান নির্মিত হয়। প্রায় 700 বৎসর 10 বৎসর ধরে মসজিদটি কারুকার্য সম্পন্ন হতে থাকে। লাল বেলে পাথর দ্বারা বেষ্টিত 3 গম্বুজ দ্বারা বেষ্টিত এই মসজিদটি নির্মাণ করা হয়। ওপরে আপনারা দেখতে পাচ্ছেন লাল বেলে পাথর এর গম্বুজের মধ্যে বড় বড় পাথরের ছাই ঝুলছে এবং এই সাদাটা হলো মেম্বার। এখানে দাঁড়িয়ে ইমাম সাহেব খুতবা দেয়। এখনও পর্যন্ত এই মসজিদটি সচরাচর বা চলমান আছে। মসজিদে 5 ওয়াক্ত নামাজ কায়েম করা হয় এবং জুম্মাও পড়া হয়। মসজিদটি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের মাজারের ঠিক পাশেই পূর্ব দিকে অবস্থিত খিলজি মসজিদ বা জামাতখানা মসজিদ নামে পরিচিত। আলাউদ্দিন খিলজি তৎকালীন শাসকের সময় আলাউদ্দিন খিলজির অবর্তমানে খিলজি সম্রাট ফিরোজ খান নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারতের উদ্দেশ্যে যেই সব সুফির ভক্তরা আসতেন বা মুরিদরা আসতেন তাদেরকে তাদের নামাজখানা বা এবাদতখানা করার জন্য তিনি এই ফিরোজ খান মসজিদটি নির্মাণ করেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ ঠিক তার পাশে অবস্থিত এই ফিরোজ খান বা খিলজি মসজিদটি অবস্থিত। আনুমানিক 700 বৎসরের পুরনো এই মসজিদটি। এখানে বাংলাতেও লেখা আছে, ঠিকানাও দেওয়া আছে। যারা যোগাযোগ করতে চান কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যাবেন। এরকম আরও স্থাপত্যের ভিডিও পেতে বা ইসলামিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের পাশে থাকুন। আবার দেখা হবে আউলিয়া টিভির তরফ থেকে কোনো একটা আল্লাহর ওলির দরবারে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।